সেচ দপ্তরে মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি ঘিরে বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে চাকরি দেওয়া নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। এরপরই একই সুর শোনা গেল মালদা জেলা পরিষদের কংগ্রেসের সদস্য সায়েম চৌধুরীর মুখে। তিনিও বলেন, সোশ্যাল মিডিয়াতে যে তিনজনের নাম ঘোরাফেরা করছে তাদের মধ্যে একজন আব্দুর রহিম বক্সির মেয়ে, দ্বিতীয়জন সায়েদ যিনি সাবিনা ইয়াসমিনের পিএ বলে পরিচিত তার স্ত্রী, এবং তৃতীয়জন তার অফিসে পিএর কাজ করেন। আর এখানেই প্রশ্ন তোলেন সায়েম চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাধারণ কর্মী যারা তারা বঞ্চিত হয়েছেন। এই জন্যই কি মোথাবাড়ি বিধানসভার মানুষ সাবিনা ইয়াসমিনকে ভোটে জিতিয়েছিলেন বলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে কটাক্ষ করলেন মালদা জেলা পরিষদের কংগ্রেসের সদস্য সায়েম চৌধুরী মোথাবাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। দেখতে পেলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের মোথাবাড়ির বিধানসভার যিনি বর্তমান বিধায়িকা এবং তিনি জলসম্পদ এর প্রতিমন্ত্রী, আজকে ওনার ডিপার্টমেন্টে ওনার তত্ত্বাবধানে আজকে চাকরি দেওয়া হচ্ছে। কাকে? তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের মেয়ে। আমরা এটা সকাল থেকে এই জিনিসটা দেখতে পাচ্ছি। তার মধ্যেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একটা লিস্ট ঘোরাঘুরি করছে তিনজনের নামের। তাহলে দ্বিতীয় ব্যক্তিটা কে? দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে উনার পিএ সায়েদ বলে যে এক ছেলে আছে মুর্শিদাবাদের, তার বউ, সে সুজাপুর বিধানসভার। তৃতীয় যে একটা আর নাম ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে তার অফিসের পিএ হিসাবে কাজ করে। তাইলে আমার শ্রদ্ধেয় বিধায়িকা মহাশয় যে বলেছিলেন সাবিনা ইয়াসমিন বললেই চাকরি পাওয়া যাবে, মমতা ব্যানার্জি বললেই চাকরি পাওয়া যাবে, তাইলে আপনার যতগুলো রিলেটিভ তাদেরকে আপনি চাকরি দিয়েছেন, তাইলে সাধারণ কর্মী সাবিনা ইয়াসমিন জিন্দাবাদই বলে যাবে? তাদের কি এটাই কাজ? কি এই স্বজন পোষণের মাধ্যমেই আপনার সমস্ত কাজ হবে? তাইলে শুধু মোথাবাড়ি বিধানসভার মানুষ আপনাকে 14 বছর ধরে মুখ বন্ধ করে শুধু ভোট দিয়ে যাবে?